আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি রিয়া। শুরুতে সংবাদ শিরোনাম। নিজের কিছু হলে ইরানকে পৃথিবী থেকে মুছে ফেলার নির্দেশনা দিয়েছেন ট্রাম্প। হামলা হলে সর্বস্ব দিয়ে পাল্টা হামলা চালানোর হুমকি ইরানের। গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় ৩ সাংবাদিকসহ ১১ জন নিহত। গ্রিনল্যান্ড ঘিরে উত্তেজনায় যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি অনুমোদনের কাজ স্থগিত করছে ইইউ। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম, এখন বিস্তারিত। নিজের কিছু হলে ইরানকে পৃথিবী থেকে মুছে ফেলার নির্দেশনা দিয়েছেন ট্রাম্প। ইরান গতকাল হুমকি দেয়, যদি তাদের প্রধান নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করা হয় তাহলে ট্রাম্পের শুধু হাতি বিচ্ছিন্ন করা হবে না, তাকে হত্যাও করা হবে। এর জবাবে পাল্টা এ হুমকি দিয়েছেন ট্রাম্প। ইরানের সেনাবাহিনীর জেনারেল আব্দুল ফজল শেখারচি বলেন, ট্রাম্প জানেন যদি আমাদের নেতাদের দিকে আগ্রাসনের কোনো হাত বাড়ানো হয় তাহলে আমরা শুধু ওই হাতটিই বিচ্ছিন্ন করব না, আর এটি শুধুমাত্র কোনো স্লোগান নয়, বাস্তব কথা। তিনি আরও বলেন, আমরা পুরো বিশ্বে আগুন জ্বালিয়ে দেব এবং তাদের জন্য কোনো নিরাপদ স্থান রাখব না। ইরানি জেনারেলের হুমকির জেরে ট্রাম্প বলেছেন, আমার খুবই কঠোর নির্দেশনা দেওয়া আছে, যদি কিছু হয় তারা অর্থাৎ মার্কিন সেনা ইরানকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলবে। গত বছরও ট্রাম্প একই ধরনের হুমকি দিয়েছিলেন। তিনি বলেন, যদি ইরান আমাকে হত্যা করে তাহলে তারা নিশ্চিহ্ন হয়ে যাবে। ২০২০ সালে ইরাকের রাজধানী বাগদাদে ইসলামিক বিপ্লবী গার্ডের চৌকস ইউনিট কুদস ফোর্সের প্রধান কাসিম সোলাইমানিকে হত্যা করে যুক্তরাষ্ট্র। এরপর ট্রাম্পকে ওই সময় হত্যার হুমকি দেয় ইরান। হামলা হলে সর্বস্ব দিয়ে পাল্টা হামলা চালানোর হুমকি ইরানের। ইরানে যুক্তরাষ্ট্রের হামলার নতুন গুঞ্জন ও মধ্যপ্রাচ্যে দেশটির রণতরী এবং যুদ্ধবিমান আসার খবরের পর এমন হুমকি দিয়েছেন আরাকচি। বুধবার ২১ জানুয়ারি মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালে এক মতামত কলামে তিনি লিখেছেন যে ২০২৫ সালের জুনে ইরান যে সংযম দেখিয়েছিল এবার সেরকম হবে না। যদি আমরা নতুন হামলার শিকার হই তাহলে আমাদের শক্তিশালী মার্কিন বাহিনী সর্বস্ব দিয়ে পাল্টা হামলা চালাবে, তাদের মধ্যে কোনো সীমাবদ্ধতা থাকবে না। গত বছরের জুনে দখলদার ইসরায়েল ইরানে হামলা চালায়, এরপর তাদের সঙ্গে ইরানের যুদ্ধ শুরু হয়, যা ১২ দিন স্থায়ী হয়। এ যুদ্ধে সরাসরি যুক্ত হয় যুক্তরাষ্ট্র। দেশটির বিমান বাহিনী ওই সময় ইরানের ৩টি পারমাণবিক স্থাপনায় বাংকার ব্লাস্টার বোমা হামলা চালায়। ইরানি পররাষ্ট্রমন্ত্রী তার মতামত কলামে আরও লিখেছেন, এটি কোনো হুমকি নয়, বাস্তবতা। আমার মনে হয় এটি ভালোভাবে জানিয়ে দেওয়া উচিত, কারণ একজন ডিপ্লোম্যাট এবং সাবেক সেনা হওয়ায় আমি যুদ্ধকে ঘৃণা করি। একটা সর্বাত্মক যুদ্ধ অবশ্যই তীব্র এবং দীর্ঘ হবে। ইসরায়েল এবং তার প্রক্সিরা যতটা দীর্ঘ হওয়ার কথা যুক্তরাষ্ট্রকে বলছে তার চেয়ে অনেক অনেক বেশি দীর্ঘ হবে। এই যুদ্ধ অবশ্যই পুরো অঞ্চলকে গ্রাস করবে এবং বিশ্বব্যাপী সাধারণ মানুষের ওপর প্রভাব পড়বে। গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় ৩ সাংবাদিকসহ ১১ জন নিহত। গাজায় গতকাল বুধবার ভোর থেকে ইসরায়েলি হামলায় অন্তত ১১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে ২টি শিশু এবং ৩ জন সাংবাদিক রয়েছেন। এদিন পৃথক হামলায় আরও অন্তত ৬ জন আহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মহাপরিচালক মুনির আল বর্ষ আল জাজিরাকে বলেন, গতকাল যাদের গাড়িতে হামলা করা হয়েছে এবং যারা নিহত হয়েছেন তারা সবাই ফটো সাংবাদিক ছিলেন। তারা গাজার জন্য মিশরের ত্রাণ কর্মসূচি তদারকি করা সংস্থা ইজিপশিয়ান কমিটি ফর গাজা রিলিফের হয়ে কাজ করতেন। নিহত ৩ ফটো সাংবাদিক হলেন আনাস ঘুনাইম, আব্দুল রাউফ সাত ও মোহাম্মদ কেশতা। গাজায় থাকা আল জাজিরার প্রতিনিধি দল জানিয়েছে, ওই হামলায় চতুর্থ আরেক ব্যক্তি নিহত হয়েছেন। অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায় সড়কের পাশে তাদের পুড়ে যাওয়া ও বোমায় বিধ্বস্ত গাড়িটি পড়ে আছে। ধ্বংসস্তূপ থেকে তখনও ধোঁয়া উঠছিল। কমিটির মুখপাত্র মোহাম্মদ মানসুর বলেন, সাংবাদিকেরা বাস্তুচ্যুতদের জন্য তৈরি নতুন একটি আশ্রয় শিবিরের ছবি তুলছিলেন। ইসরায়েলের নিয়ন্ত্রণাধীন এলাকা থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে ওই হামলা হয়েছে। যে গাড়িতে হামলা হয়েছে সেটি মিশরীয় কমিটির মালিকানার, তা ইসরায়েলি সেনাবাহিনীর জানা ছিল। ইসরায়েলি আর্মি রেডিও ইসরায়েলি নিরাপত্তা সূত্রের বরাতে দাবি করে, ইসরায়েলি বিমান বাহিনী মধ্য গাজায় একটি গাড়ি লক্ষ্য করে হামলা চালিয়েছে। তাদের দাবি, গাড়ির যাত্রীরা সেনাবাহিনীর তথ্য সংগ্রহের জন্য একটি ড্রোন ব্যবহার করছিলেন। এক পরিবারের ৩ জন নিহত। মধ্য গাজায় পৃথক আরেকটি হামলায় একই পরিবারের ৩ সদস্য নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে একটি শিশুও রয়েছে।
নিহত ব্যক্তিরা হলেন এক ফিলিস্তিনি বাবা, তার ছেলে এবং তাদের আরেক স্বজন। দক্ষিণ গাজার খান ইউনেসে ১৩ বছর বয়সী এক কিশোরকে গুলি করে হত্যা করেছেন ইসরায়েলি সেনারা। ইউনেসের পাশে পৃথক আরেকটি হামলায় ৩২ বছর বয়সী এক মহিলাকে গুলি করে হত্যা করা হয়েছে। উত্তর গাজায় ইসরায়েলের হামলায় আরও ২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে সংবাদ সংস্থা ওয়াফা। ফিলিস্তিনি অধিকারীরা বলেছেন, ইসরায়েল গত বছর ১০ অক্টোবর থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি বারবার লঙ্ঘন করছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ওই যুদ্ধবিরতি হয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে বিবিসি বলেছে, ১০ অক্টোবর থেকে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর গাজায় অন্তত ৪৬৬ জন ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। তাছাড়াও ইসরায়েল এখনও গাজায় খাদ্য, চিকিৎসা সহায়তা এবং আশ্রয় সামগ্রী প্রবেশে বাধা দিচ্ছে। ত্রাণ প্রবেশে সীমাবদ্ধতার কারণে গাজায় প্রায় ২২ লক্ষ মানুষ ঠান্ডা আবহাওয়ায় চরম মানবিক সংকটে রয়েছেন। গ্রিনল্যান্ড ঘিরে উত্তেজনা। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি অনুমোদনের কাজ স্থগিত করছে ইইউ। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি অনুমোদন সংক্রান্ত কার্যক্রম স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে ইইউ পার্লামেন্ট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড অধিগ্রহণের চেষ্টা এবং এতে আপত্তি জানানো ইউরোপীয় মিত্রদের ওপর শুল্ক আরোপের হুমকির প্রতিবাদে ইইউ পার্লামেন্টের আইন প্রণেতারা এ সিদ্ধান্ত নিয়েছেন। ইইউ পার্লামেন্টে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যের ওপর শুল্ক প্রত্যাহারের বিষয়ে আইনগত প্রস্তাব নিয়ে আলোচনা হচ্ছিল। এটি গত জুলাইয়ের শেষ দিকে স্কটল্যান্ডের টার্নবেরিতে হওয়া চুক্তির একটি গুরুত্বপূর্ণ অংশ। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের লবস্টার রপ্তানি শুল্কমুক্ত রাখা নিয়েও আলোচনা চলছিল। এ বিষয়ে ২০২০ সালে ট্রাম্প প্রশাসন ও ইইউ প্রাথমিকভাবে সম্মত হয়েছিল। এসব প্রস্তাব কার্যকর করতে ইইউ পার্লামেন্ট এবং ইইউভুক্ত দেশগুলোর অনুমোদন দরকার। ইইউ পার্লামেন্টের অনেক আইন প্রণেতার অভিযোগ, চুক্তিটি একতরফা। এতে ইইউকে বেশিরভাগ আমদানি শুল্ক কমাতে বলা হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ১৫% একটি সামগ্রিক শুল্ক হার বজায় রাখতে চাইছে। এসব বৈষম্যের সত্ত্বেও অনেক আইন প্রণেতা শর্তাধীন করে চুক্তিটি মেনে নিতে প্রস্তুত ছিলেন। শর্তগুলোর মধ্যে ছিল ১৮ মাসের একটি সানসেট ক্লজ, অর্থাৎ ১৮ মাস পরে চুক্তির কিছু ধারা স্বয়ংক্রিয়ভাবে শেষ হবে। আরেকটি ছিল যুক্তরাষ্ট্র থেকে আমদানি পণ্য বেড়ে গেলে তা মোকাবেলা করার ব্যবস্থা নেওয়ার সুযোগ। ২৬ ও ২৭ জানুয়ারি ইইউ পার্লামেন্টের বাণিজ্য কমিটির ভোটের মাধ্যমে চুক্তির বিষয়ে অবস্থান চূড়ান্ত করার কথা ছিল, কিন্তু এখন সেই প্রক্রিয়া স্থগিত করা হয়েছে। কমিটির চেয়ারম্যান বার্ন্ড লাঙ্গে বুধবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে এক সংবাদ সম্মেলনে বলেছেন, ট্রাম্পের নতুন শুল্ক হুমকির কারণে টার্নবেরি চুক্তি কার্যত ভেস্তে গেছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চুক্তিটি স্থগিত থাকবে। চুক্তি স্থগিত রাখার সিদ্ধান্তে ট্রাম্প প্রশাসন ক্ষুব্ধ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যুক্তরাষ্ট্র এখন ইইউ এর ওপর আরও শুল্ক বাড়াতে পারে। ট্রাম্প প্রশাসন ইতিমধ্যেই জানিয়েছে, চুক্তি কার্যকর না হওয়া পর্যন্ত অ্যালকোহল বা স্পাতের মতো পণ্যে ছাড় দেওয়া হবে না।